আমাদের এই মামলাটা 2021 সালে ফেব্রুয়ারি মাসে আমরা মামলাটা দায়ের করি। এখানে 1 নং আসামি হচ্ছে তামিমা সুলতানা, 2 নং আসামি ক্রিকেটার নাসির হোসেন, সাবেক ক্রিকেটার, জাতীয় দলে ছিলেন। তো এখানে বাদী রাকিব হাসানের অভিযোগ যে তিনি তাকে কোনো রকম ডিভোর্স না দিয়ে তার স্ত্রীকে নাসির হোসেন প্রলুব্ধ করে নিয়ে যান এবং এই অভিযোগ তিনি তোলেন। এই অভিযোগে মামলাটি ইনিশিয়েট হয় এবং তাদের ব্যাপারে 494 অর্থাৎ যেখানে হচ্ছে কি ডিভোর্স না দিয়ে বিয়ে, 497 ব্যভিচারের অভিযোগ, 498 অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, এই অভিযোগগুলো এবং মানহানির ধারা 500 এই অভিযোগে তার মামলাটি ইনিশিয়েট করা হয়। মামলাটি ফাইল করার পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই দীর্ঘ 6 মাসের মতো তদন্ত করে এবং তদন্ত রিপোর্টে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং তদন্ত রিপোর্টে আরও যে বিষয়টি উঠে আসে যে তারা জানায় যে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। সেই ডিভোর্সের কাগজগুলো যখন পিবিআই জব্দ করে এবং সেই বিষয়ে তদন্ত করে তখন পিবিআই দেখতে পায় যে যেই ডকুমেন্টগুলি দিয়ে তিনি ডিভোর্স দাবি করছেন, অর্থাৎ যেই ডাকযোগে রেজিস্ট্রিগুলো দিয়ে দাবি করছেন যে তিনি ডিভোর্স লেটার রাকিব হাসানকে পাঠিয়েছেন, চেয়ারম্যানকে পাঠিয়েছেন, সেগুলি আসলে জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এই কারণে চার্জশিটে তাদের আরও 2টা নতুন ধারা যুক্ত হয়, 467, 68 এবং 71-এর এলিমেন্ট পাওয়ার কারণে, অর্থাৎ জাল ডকুমেন্ট এবং জালকে সত্য বলে চালানোর যে অপচেষ্টা করেন সেগুলোর কারণে সাজেশনে আসে, তদন্ত রিপোর্টে আসে এবং পরবর্তীতে আদালত আমলে নেন এবং 1 নং আসামি তামিমা সুলতানা এবং 2 নং আসামি নাসির হোসেনের বিরুদ্ধে 494, 497, 98, 468, 71 ধারায় চার্জ গঠন করেন। এই ধারাগুলোতে মূলত আছে ডিভোর্স না দিয়ে বিয়ে করা, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচারের সম্পর্ক রাখা এবং ওই জালিয়াতির বিষয়গুলো। পরবর্তীতে আমরা আদালতের কাছে বাদীপক্ষ হিসেবে 10 জন সাক্ষী উপস্থাপন করি। এখানে 1 নং সাক্ষী হচ্ছে বাদী নিজেই, 2 নং সাক্ষী ওনারা যাদের বাসায় ছিলেন, 3 নং সাক্ষী যেই বাড়িওয়ালা যার বাসায় ভাড়া ছিলেন তার কথিত ডিভোর্সের পরেও আমরা দেখাই যে কথিত তিনি যে 2016 সালে ডিভোর্সের কথা বলছিলেন তারপরেও তারা একই বাসায় ভাড়া ছিলেন, একই সাথে সম্পর্ক চলছিল এবং তামিমা সুলতানা তার পাসপোর্টে এবং অন্যান্য যত কার্ডে রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখেই চলছিলেন। এটা তদন্ত রিপোর্টের বিষয়ে আমরা সাক্ষ্যগুলো দেই, একে একে 10 জন সাক্ষ্য দিই এবং এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও আসেন, যেমন চেয়ারম্যান নোটিশ পেয়েছেন কিনা, চেয়ারম্যান জানায় যে এরকম কোনো নোটিশ তিনি পাননি এবং ডাক বিভাগের যিনি ডিজিএম তিনি এসে সাক্ষ্য দেন যে ডাক বিভাগকৃত ওই যে খামগুলো এগুলি ডাক বিভাগের রেজিস্ট্রি খামি, ওখানে যে ইস্যুকৃত কোনো রেজিস্ট্রি দলিলই না। অর্থাৎ আমরা সাক্ষ্য দেওয়ার পরে দীর্ঘদিন ওনারা কি করেন 342 এবং অন্যান্য আবেদন দিয়ে এইটাকে রিভিশন করেন এবং এর আগে চার্জ গঠনের বিষয়ে রিভিশন করেন, হাইকোর্টে যাবেন, এই বিষয়গুলো আসে। অর্থাৎ মামলাটা নিয়ে বিভিন্ন জায়গায় যখন যায় আপিল, রিভিশন, এইসব কারণে মামলাতে দীর্ঘদিন পেন্ডিং আছে। আজকে 5 বছর ধরে মামলাটা পেন্ডিং। আজকে এসে তামিমা সুলতানা সাফাই সাক্ষী দিলেন এবং আমরা তাকে জেরা করেছি এবং এই জেরাটি চলমান আছে। আগামী 8 এপ্রিল 2026 তারিখ আসামি তামিমা সুলতানা জেরা শেষ হবে এবং আসামি নাসির হোসেন তিনি বলেছেন তিনিও সাক্ষী দিবেন। তিনি সাক্ষী দিলে আমরা তাকে আইন অনুযায়ী জেরা করব। আমরা প্রত্যাশা করি যে এই ধরনের ঘটনার যেন একটা সুষ্ঠু, ন্যায়সঙ্গত, ন্যায়পরায়ণভাবে বিচার হয়, যেন অন্য কেউ সুষ্ঠু বিচার হলে আমি মনে করি এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হলে সমাজে এই ধরনের কার্যক্রম বন্ধ হবে। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আসামি তামিমা সুলতানার ডিভোর্স না দিয়ে বিয়ে করার জন্য 7 বছরের, জালিয়াতির জন্য 7 বছরের এবং জাল ডকুমেন্টকে সত্য হিসেবে দেখানোর জন্য 3 বছরের এবং এই ক্রিকেটার নাসির হোসেনের 497 ধারায় এবং 98 ধারা প্রমাণিত হলে 5 বছর এবং 3 বছর করে সাজা হওয়ার বিধান আইনে রয়েছে। তবে আদালত চাইলে এই শাস্তিগুলো একসাথে দিতে পারেন এবং অথবা একটার পর একটা শেষ হতে পারে, এইভাবে দিতে পারেন।